10টি সূরায় প্রায় 53টি আয়াতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন বলে সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন মাদাইন এলাকায়। মাদিয়ান নামক এলাকায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান শহরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। তো এই এলাকাটি কোথায়? এই এলাকাটির স্থান কোথায়? এই এলাকাটি স্থান খুঁজলে আমরা দেখতে পাই এটি বর্তমানে যেই সাগরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে সাগরের পাশেই ধ্বংস করা হয়েছিল, সেই লূত সাগরের নিকটবর্তী সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটা জনপদ আছে। ওই জনপদের নামই হচ্ছে মাদিয়ান। ঠিক ওই জায়গাতেই তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। এবং এছাড়াও এই জনপদটাকে আরেকটি নাম বলে উপনীত করা হয়, সেটি হলো আসহাবুল আইকা। আইকা মানে হলো প্রচুর গাছগাছালি যেখানে থাকে সেই জায়গাটাকে বলা হয় আইকা। তারা যে জায়গাতে ছিলেন ওই জায়গাতে প্রচুর গাছ ছিল, জঙ্গলের মতো ছিল, এই জন্য জঙ্গলের অধিবাসীদেরকে বলা হয় আসহাবুল আইকা। তাহলে একটা হলো আহলে মাদিয়ান, আরেকটি নাম আমরা কি পেলাম? আসহাবুল আইকা। তো যার অর্থ হলো জঙ্গলের অধিবাসী। তো এই মাদাইনবাসীরা কোরআনে বর্ণিত যে ছয়টি জাতিকে আল্লাহ তাদের পাপের কারণে ধ্বংস করেছিলেন, তাদের মধ্যে একটা জাতি হলো এই মাদিয়ানবাসী। এই মাদাইনবাসী তারা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি আল্লাহ গজব এবং শাস্তি দিয়েছিলেন, বলেন নাউজুবিল্লাহ। আরও 6টি জাতি ছিল।